কলকাতা জিতলো এবং মনীষ পান্ডে 3 নম্বরে ব্যাট করতে নেমে ম্যান অফ দ্য ম্যাচও হলো এবং একটা ভালো রানও করলো। আজকে কলকাতা এবং মুম্বাইয়ের যে ম্যাচটা হলো, কলকাতা যদি এই ম্যাচে হেরে যেত তাহলে কিন্তু প্লে অফে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। কলকাতা এই ম্যাচটা জিতার কারণে তাদের প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। যদিও রাজস্থান আর একটা ম্যাচ খেলবে, রাজস্থান যদি সেই ম্যাচে জিতে যায় রাজস্থানই কিন্তু প্লে অফে চলে যাবে। আর অলরেডি তোমরা জানো পরস্পর 3টে টিম প্লে অফে গিয়ে আছে অলরেডি। আরসিবি 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে গুজরাট, 3 নম্বরে আছে হায়দ্রাবাদ। তো 4 নম্বরের জায়গা নিয়ে এখন লড়াই চলছে। তো রাজস্থান রয়্যাল যদি জিতে নেয় ম্যাচটা, এর পরে যে রাজস্থানের ম্যাচটা আছে সে যদি জিতে নেয় সে প্লে অফে যাবে। কলকাতা যদি এর পরের ম্যাচটা জিতেও তবুও সে যেতে পারবে না। কিন্তু যদি রাজস্থান রয়্যালস যে পরের ম্যাচটা আছে যদি হেরে যায় এবং কলকাতা যদি পরের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু কলকাতা প্লে অফে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ কলকাতার প্লে অফে যাওয়ার জন্য এখন রাজস্থানকে তাদের ম্যাচটা হারতে হবে, তাহলেই কলকাতা ম্যাচটা জিতে প্লে অফে যাবে। আর যদি কলকাতা এর পরের ম্যাচটা হেরে যায়, রাজস্থানও যদি এই পরের ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু রাজস্থানই প্লে অফে যাবে, কারণ পয়েন্ট টেবিলে রাজস্থান কলকাতার উপরে আছে। তো মেন কথা হলো রাজস্থানকে হারতে হবে এবং কলকাতাকে জিততে হবে, তাহলেই কিন্তু কলকাতা প্লে অফে চলে যাবে, আর কোনো বাধা থাকবে না। আর যদি কলকাতা প্লে অফে চলে যায় তো আমাদের বাঙালিদের আশা যাতে কলকাতা ফাইনালও খেলে এবং ফাইনাল ট্রফি যাতে বাঙালিদের এবং পশ্চিমবঙ্গবাসীদের উপহার দেয়, এটাই মানে পশ্চিমবঙ্গবাসীদের কাছে আশা। কারণ কলকাতা ট্রফি জেতা মানে পুরো বাঙালিদের ট্রফি জেতা, পুরো কলকাতাবাসীর ট্রফি জেতা এবং পুরো ওয়েস্ট বেঙ্গল কলকাতার দিকে এখন তাকিয়ে আছে কি তারা যাতে কমসে কম প্লে অফে যাক, প্লে অফে লড়াইটা তারা খেলুক, ম্যাচে হার জিত লাগাই আছে, তো আশা তো ছাড়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।